250 राइड कर रहा हूँ। देखो कावासाकी हायाबुसा। এটা আমার কাছে সত্যি অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা পাওয়া যে তোমাদের সামনে আমি আসতে পেরেছি। हमारी इंडिया राइड चल रही है, इसका कोई भी सिर्फ ये मोटिव नहीं है कि मैं। तो हे गाइस, गुड मॉर्निंग एंड वेलकम टू माय न्यू ब्लॉग। টাইটেল ট্রেলার আর থাম্বনেল দেখে তো বুঝিয়ে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে যাচ্ছি একটা ইভেন্টে, যেটা বেসিক্যালি রাইডার্স বাইকারদের নিয়ে হচ্ছে। সেখানে আসছে বিষাক্ত ছেলে। জানি না তোমরা টাইটেলে কি দেখেছো, কিছু একটা দিয়েছি। তো আমার সাথে আছে বসির ভাই। R15টা নিয়ে আমরা বেরিয়েছি, সবুজ সাথী R15 দিদির দেওয়া। চলো এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, দেখি বাস পাওয়া যায় কি না। আর এখনো বাজছে 11:30, 11:45 মতো বাজছে। আর হ্যাঁ, ইভেন্টটা হচ্ছে আরামবাগের কালীপুরে কি স্পোর্টিং কমপ্লেক্স মানে একটা গ্রাউন্ডে হচ্ছে। চলো, শুধু যে ইউটিউবারের সাথে মিট হবে সেটা নয়, তার সাথে অনেক বাইকারদের সাথেও দেখা হবে, অনেক ইউনিক বাইকও দেখতে পাবো। দেখি কি হয়। এখন আপাতত আমরা বাসটা ধরি। এখান থেকে আরামবাগ মিনিমাম 15-16 কিলোমিটার হবে, 8 ঘন্টা টাইম লাগে। বাসের দেখা পাচ্ছি না, দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে চলো বাস চলতে দেখা হয়। লাইফে ফার্স্ট টাইম মানে কবে পেছনে লাস্ট ভুলে গেছি, মানে বাসটা উঠি সিট পেয়ে গেল, একদম ফাঁকা বাস পেয়েছি ভাই। তো গাইজ এখন আমরা নেমে পড়েছি আরামবাগে। মেনলি ইভেন্টটা যেখানে হচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার, মানে কালীপুর স্পোর্টিং কমপ্লেক্স, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটারই হবে। তো দেখি একটা টোটো ভাড়া করবো। গাইজ বাস স্ট্যান্ডে নেমে সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়ে গেছি। এখান থেকে কতক্ষণ জানি না ভাই, 10 টাকা করে নিচ্ছে। তোমাদের ওখানে যে অনেক ধরনের বাইক দেখাবো, ঠিক আছে? আসবে প্রত্যেক বছর ইভেন্টটা হয়। আর আমাদের কালীপুরের ব্রিজ। তো গাইস ইভেন্টে চলে এসেছি ভেতরেই। আর এখানে বাইকগুলো রাখা আছে, দেখো সব তেহলকা বাইক আছে গাইস। এখানে শুধু ইউটিউবার, ব্লগার, ক্রিয়েটারদের সব ভর্তি, সব রাইডিং করে, ব্লগ করে। চলো দেখি বাইকগুলো দেখাই তোমাদেরকে। ভাই দেখো এখানে বাইকগুলো রাখা আছে। দেখো মডিফাই বাইক গাইস, এই বাইকটা সব থেকে সেরা লাগলো। আর এইদিকে হচ্ছে ইভেন্টটা গাইস। এই বাইকগুলো দেখো, এইগুলোকে দেখে ভাই সিরিয়াসলি মনে হচ্ছে রাইডার, বাইকার। এটাই দেখো ইউনিক লাগছে কি বাইককে ভাই টোটো লাগিয়ে নিয়ে চলে এসছে, পুরো সব সেফটি। শুধু ভাই বুলেট আর বুলেট। এই দেখো আওয়াজ পাচ্ছ, ফট ফাটাচ্ছে। আর দেখো গাইস ইমোশন। চলো ভেতরের দিকে যাই, তোমাদেরকে দেখাবো সব কিছু। গাইস আমরা এই মেনলি ভেতরের দিকে এলাম। এখানে আছে আসলে বাইকগুলো দেখো, কাওয়াসাকি নিনজা। এই দেখো, ও ভাই इमोशन गाइस। ये क्या बाइक है गाइस, गेस करो। এখানে আসল বাইকগুলো রাখা আছে। তোমরা একটা আন্দাজ করো এখানে যে ইভেন্টটা হচ্ছে কত কোটি টাকার বাইক থাকতে পারে, কমেন্টে জানাবে। তো গাইস এখানে এসে কাকে দেখতে পেয়েছি দেখো, বিপ্লব দা। এই দেখো এখানে ব্লগ করছে। এখানে মিনিমাম কত ইউটিউবার এসছে, অনেকেই চিনি। বসির ভাই একটা ইউটিউবার এখানে দাঁড়িয়ে আছে। বসির ভাইয়ের ফ্যান ফলোয়িং কাউকে পাচ্ছি না, তাই আমি যাচ্ছি মিট করি। হ্যালো দাদা, অনেক বড় ফ্যান আপনার, একটা সেলফি পাওয়া যাবে? এই দেখো রাইডার, ছোটু রাইডার। দেখো ছোটু রাইডার, কত কি দেখো ভাই। এখানে এসে যেটা বুঝতে পারলাম, এখানে অনেকে ভদ্র বাইকার আছে, অনেকে ছাপড়ি বাইকারও আছে। ছাপড়ি আলট্রা প্রো ম্যাক্স, সব কিছুই মিক্সিং। চলো দেখি এখানে বাইকগুলো রাখা আছে ভাই, সেই লেভেলের বাইক। ও গাইজ এটা কি বাইক তোমরা গেস করো? হায়াবুসা। ভাই ইউটিউব চ্যানেলও আছে, কেজে লাইফস্টাইল। কি জানি কার বাইক ভাই, সেই লেভেলের। এখানে দেখো কাওয়াসাকি হায়াবুসা, তাছাড়া আর কিছু নেই, শুধু কাওয়াসাকি। গাইজ আর 5 মিনিটের মধ্যে আমাদের বিষাক্ত ছেলে স্টেজে আসছে, তোমাদেরকে দেখাবো। চলো
এখন আছে মনে হচ্ছে এখানের মধ্যে কোথাও আছে, এক্ষুনি স্টেজে আসবে, তো তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওতে বলে দেখো গাইস তোমরা। চলো এখানে অনেক ইউটিউবার এসছে, বাইকারও এসছে ভাই, বেশিরভাগই দেখছি সব ইউটিউবার। আমাদের মানে পশ্চিমবঙ্গে এত ইউটিউবার আছে ভাই জানা থাকে, এখানে এসে আমি জানতে পারলাম। এই যেখানে কিছু ঝামেলা হয়ে গেছে মনে হচ্ছে, লোকটা অজ্ঞান হয়ে গেছে। আমাকে আমার এরকম একটা মিটআপের আয়োজন করে দিয়েছে মাইলস্টোনকেও অনেক অনেক ধন্যবাদ। এবং এই বেঙ্গলি রাইডার্স মিট, তাই তো ঠিক বলুন, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ তোমাদের এই যে ভালোবাসাটা পাচ্ছি এখানে, এটা আমার কাছে সত্যি অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা পাওয়া। কন্টেন্ট বানাই তোমাদের জন্যই, তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাই জন্যই আমি আজকে এখানে দাঁড়াতে পেরেছি। আর আমি স্টেজ কোনো জায়গায় শেয়ার করি না, আমি অনেক জায়গায় ইনভাইটেড থাকি, আমি তবু কোনো জায়গায় যাই না। তো এখানে রোহিতদা 3-4 মাস আগের থেকে আমাকে বলে রেখেছে যে তোমাকে আসতেই হবে, কিচ্ছু করার নেই আরামবাগে। তো আমি বললাম যে ঠিক আছে আমি যাব, সাধারণ মানুষ হিসেবে সেখানে থাকবো, সবার সঙ্গে কথা বলবো, গল্প করবো। এই যে এখানে এতজন দাঁড়িয়ে আছে রোদে আমাকে দেখছে সবাই, সবার সঙ্গেই আমি আড্ডা দেবো। তো রাইডার লোক ভাই, রাইডারের দল এসছে ভাই, একটা থেকে ধরেছে। अभी भी मैं एक ऐसी राइड कर रहा हूँ जिसमें मैं पूरा চারিদিকে শুধু ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, লোকের থেকে বেশি ভাই ক্যামেরা। এখানে হচ্ছে ভাই আসল খেলা। রাজদূত চক্রবর্তীকে ভাই সত্যি কথা বলতে এই ইভেন্টটায় এসে না আমি দেখলাম অনেক ক্রিয়েটার এসছে, ক্রিয়েটারদের কাছে ভিড় নাই, কিন্তু বাইকার তার মানে রাইডার আছে না, তাদের কাছে ভাই ক্রেজটাই আলাদা, ঝেঁকে ধরে নিচ্ছে ভাই। আর এখানে ভাই মানুষের থেকে ক্যামেরার পরিমাণ বেশি। नहीं होगा तो इस जो मेरी पूरी ऑल ओवर इंडिया राइड चल रही है, इसका कोई भी सिर्फ ये मोटिव नहीं है कि मैं सिर्फ घूम रही हूँ या राइड कर रही हूँ, अपने शौक पूरे कर रही हूँ, नहीं। महिला सशक्तिकरण जिस चीज की आज हमें बहुत ज्यादा जरूरत पड़ रही है अपने देश में, भारत की नारी, भारत की स्त्री, भारत की लड़कियों की कंडीशन देखने के बाद, अगर मैं आप ही लोगों के स्टेट की बात करूं तो रिसेंटली अभी कलकत्ता के जो एक डॉक्टर है उनका केस आप लोगों ने सभी जानते होंगे, डैम श्योर है ना। তো গাইস ইভেন্ট একদম জবরদস্ত হচ্ছে। এখন আমরা যাচ্ছি বাড়ি, আর এখন কটা বাজছে, 2টোর মতো বাজছে। তো অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো, বাইকারদের সাথে দেখা হলো, আমরা অনেককেই চিনি, সবার সাথে যে কার কথা বলাটা সম্ভব হয় না, আমাকে কেউ চিনবে না সেটা একদম স্বাভাবিক ব্যাপার। চেনে একজন চেনে, আমাদের যে এসছে সেই চেনে, তাছাড়া আর কেউ চেনে না ভাই। তো চলো এখন বাড়ি যেতে হবে, 2-2:30টার মতো বাচ্চা, আর জোর খিদে লেগেছে। চলো বাড়ি যাই। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই।